তো ইউটিউবে যদি কারো চ্যানেলে ইনঅথেন্টিক কনটেন্ট যে একটা পলিসি আছে সেটা যদি আসতো তাহলে সে বুঝতো কি করে? সে বুঝতো যে তার কাছে একটা মেইল আসতো। মেইলে কিন্তু লেখা থাকতো যে ইনঅথেন্টিক কনটেন্ট। শুধু ইনঅথেন্টিক কনটেন্টে শুধু লেখা থাকতো কিন্তু ক্রিয়েটর বুঝতে পারতো না যে কোন প্রবলেমের জন্য আমার এই ইনঅথেন্টিক কনটেন্ট প্রবলেমটা এসছে। এটা যখন ক্রিয়েটররা বুঝতে পারতো না তখন কিন্তু এই সেম ভুল কিন্তু আবার করে ফেলতো। কিন্তু ইউটিউব এখন একটা নতুন আপডেট নিয়ে এসছে এটা নিয়ে যে যেই প্রবলেমের জন্য তোমার এই চ্যানেলে ইনঅথেন্টিক কনটেন্ট প্রবলেমটা আসবে, যে পলিসিটা আসবে সেটা কিন্তু ওই মেইলে যেখানে ইনঅথেন্টিক কনটেন্ট লেখা থাকতো সেখানে কিন্তু সেই প্রবলেমটা লেখা থাকবে যে কি প্রবলেমের জন্য তোমার যে ভিডিওটা সেই ভিডিওতে এই প্রবলেমটা এসছে, এই প্রবলেমের কারণে তোমার ইনঅথেন্টিক কনটেন্টটা এসছে। তো এটা হচ্ছে যারা রিপিটেডেড কনটেন্ট আপলোড করে থাকে ইউটিউবে, যে রিপিট কনটেন্ট স্ক্রিপ্ট একই আছে কিন্তু ভিডিওটা আলাদা আলাদা ধরনের হয়ে থাকে, কিন্তু প্রত্যেক ভিডিওতে স্ক্রিপ্ট একই, কিন্তু আবার এরকম হতে থাকে যে স্ক্রিপ্ট আলাদা আছে কিন্তু প্রত্যেক ভিডিওতে ভিডিও কোয়ালিটি যেটা আছে ভিডিওটা করে থাকে সেটা কিন্তু একই হয়ে থাকে। এরকম রিপিট অনেক কনটেন্ট আছে যারা রিপিট করে থাকে, বারবার আপলোড করে থাকে, এগুলো হচ্ছে রিপিটেডেড কনটেন্ট। এখানে যদি তোমার কোনো অথেন্টিক কনটেন্ট যদি এসে থাকে সেটা কিন্তু এই রিপিটেডেড কনটেন্ট কিন্তু এই যে মেলটা আসবে সেই মেলে কিন্তু লেখা থাকবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কি কারণে ইনঅথেন্টিক কনটেন্ট প্রবলেমটা তোমার চ্যানেলে আসছে আর তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। আরেক রকম যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই দিয়ে যদি কেউ ভিডিও বানিয়ে থাকে, এআই দিয়ে যদি এমন কোনো ভিডিও বানায় যেটা রিয়েলিটিতে নেই কিন্তু এআই দিয়ে বানিয়ে দিয়েছে, বা কোনো সেনসিটিভ কোনো কনটেন্ট বানিয়েছে যেটা এআই দিয়ে ফালতু ভিডিও, মানে সেই ভিডিওটা কোনো রিয়েলিটি হয় না, কোনো সত্যতা নেই, সেইটাকে কিন্তু সে ইউটিউবে এআই এর মাধ্যমে কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়েছে। যেরকম হয়ে থাকে অনেক সেনসিটিভ যেগুলো জিনিস আছে, যেগুলো সিন আছে, বা কোনো পলিটেকনিক্স বা কোনো ডক্টর এরকম যদি কোনো কাজবাজ নিয়ে যদি এমন কোনো সেনসিটিভ জিনিস নিয়ে যদি কেউ কিন্তু এআই দিয়ে ফালতু ভিডিও করে থাকে যেরকম রিয়েলিটিতে নেই, সেটা কিন্তু বানিয়ে সেটা একটা মিথ্যা একটা ভিডিও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। এরকম যদি ভিডিও কেউ যদি বানিয়ে থাকে সেখানে কিন্তু এটা মেলের মধ্যে লেখা থাকবে যে এআই দিয়ে এরকম অথেন্টিক ভিডিও কিন্তু বানানো হয়েছে, তাই এই কারণে চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। আর কেউ যদি এমন কোনো ভিডিও বানিয়ে থাকে যে ভিডিওতে কোনো ভ্যালু অ্যাড করেনি, মানে কোনো ভ্যালু নেই সেখানে, লোকে দেখলে কিছু শিখতে পারবে না, কোনো কিছু জানতে পারবে না, কোনো কিছু বুঝতেই পারবে না, এরকম কোনো ভিডিও যদি বানিয়ে থাকে সেখানে শুধু কোনো ভিডিওর মধ্যে কিছুই নেই বাস রেকর্ড করে ভিডিওটাকে আপলোড করে দেওয়া, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, কোনো রকম মিউজিক বা কোনো জায়গায় চলছে না, এরকম কোনো অফ আছে, বা ভিডিওর মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কোনো ভ্যালু নেই, জাস্ট রেকর্ড করে ছেড়ে দিলাম, এরকম যদি কেউ ভিডিও বানিয়ে থাকো যে কোনো ভ্যালু অ্যাড করা নেই, কিছু শিখতে পারবে না অডিয়েন্স, তাহলে কিন্তু সেগুলোতে কিন্তু ইনঅথেন্টিক কনটেন্ট আসবে। সেখানে কিন্তু মেলে কিন্তু এটা লেখা থাকবে। এই মেলের মধ্যে তুমি জানতে পারবে যে কিসের জন্য তোমার ইনঅথেন্টিক কনটেন্টটা চ্যানেলে আসছে আর তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইউটিউবের নতুন ইনঅথেন্টিক কনটেন্টের যে প্রবলেমটা ছিল, সেটা আগে ইনঅথেন্টিক কনটেন্ট হিসাবে মেলটা আসতো আর চ্যানেলটা ডিলিট হয়ে যেত, কিন্তু কেউ অনেকেই বুঝতে পারতো না যে কি কারণে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে, কি কারণে কি ধরনের ভিডিও বানানো যায়। এখন তুমি বুঝতে পারবে যে তোমার কোন ভুলের কারণে কিন্তু এই ইনঅথেন্টিক কনটেন্ট আসছে আর তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে।